আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী। আজকে আলোচনা করব এই যে বিগত কয়েকদিন যাবত আমেরিকা হুমকি ধামকি দিয়ে আসতেছে, তারা ইরানে আক্রমণ করবে, ইরানে অভিযান চালাবে, তারা খামেনিকে হত্যা করবে বা খামেনিকে তুলে নিয়ে যাবে, তারা রেজিম চেঞ্জ করবে। আদৌ আমেরিকা এটা করতে পারবে কি না? আবার আর একটা প্রশ্ন হচ্ছে যে আমেরিকা সরাসরি আগের মতো নিজ থেকে আক্রমণ করবে, নাকি আমেরিকা সৌদি আরব, কাতার, কুয়েত এদের সহযোগিতা নিয়ে আক্রমণ করবে। সৌদি আরব, কাতার, কুয়েতের ঘাঁটিগুলো ব্যবহার করে সেখান থেকে আক্রমণ করবে। সৌদি আরব, আমেরিকা এবং ইসরায়েলের সহযোগী হয়ে কি এই আক্রমণে অংশগ্রহণ করবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আমেরিকা নিজে সরাসরি ইনভলভ না হয়ে ইরানের মধ্যে বা ইরানে এখন সৌদি আরব এবং আরব আমিরাত, এরা যেহেতু ইরান বিরোধী এবং আমেরিকাপন্থী, তাদেরকে দিয়ে আক্রমণ করাবে কিনা বা তাদেরকে দিয়ে কোনো অভিযান চালাবে কিনা, এটা হচ্ছে আর একটা প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। দর্শক মন্ডলী সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো, দেখব। সেই সাথে ইরানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা থাকবে, সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানো হবে এবং সেটা অবশ্যই পশ্চিমা মিডিয়ার বয়ান নয়, এমনকি পশ্চিমা মিডিয়া থ্রো দিয়ে বাংলাদেশ মিডিয়া যে বয়ান দেয় সেই বয়ানও নয়, অরিজিনাল সত্যিকারের ইরানের পরিস্থিতি নিয়ে কথা থাকবে শেষের অংশে। দর্শক মন্ডলী, ইরান আসলে কতটুকু শক্তিশালী আমরা সকলেই জানি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বেশ শক্তিশালী। গত যুদ্ধে, বিশেষ করে ইসরায়েলের সাথে যুদ্ধে, সেটার প্রমাণ ইরান রেখেছে। কিন্তু ইরানের শক্তি কি শুধু এইটাই? এই শক্তির কারণেই কি ইরানে আমেরিকা অভিযানের কথা বলতেছে কিন্তু অভিযান চালাচ্ছে না? দর্শক মন্ডলী, আমেরিকা এখন যে কোনো দেশের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী। তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সমস্ত অস্ত্রই অত্যন্ত আধুনিক। সেই তুলনায় ইরান আমেরিকার কাছে শক্তির দিক থেকে, এই অস্ত্রের শক্তির দিক থেকে তেমন কোনো ফ্যাক্টর নয়। কিন্তু ফ্যাক্টর একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ইরানের সবচাইতে বড় অস্ত্র, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরানের একদম হাতের মধ্যে। ইরান চাইলে এটা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। দর্শক মন্ডলী, আপনারা জানেন হরমুজ প্রণালী ব্যবহার করে শুধুমাত্র ইরানই তেল বিক্রি করে না, সাথে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মানে মধ্যপ্রাচ্যের তেল বিক্রির একটা উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করে এই সমস্ত সকল দেশগুলো। দর্শক মন্ডলী, এখন কথা হচ্ছে এই হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য ওয়ান টুর ব্যাপার। হরমুজ প্রণালীর যে জায়গাটা ইরানকে টাচ করে গিয়েছে সেই জায়গাটা অত্যন্ত ন্যারো, সেখানে দুইটা জাহাজ যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, এবং এই জাহাজ সরিয়ে আবার হরমুজ প্রণালী চালু করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে কি হবে, পুরা পৃথিবী আনস্টেবল হয়ে যাবে, পুরা পৃথিবীর তেলের বাজার অস্থিতিশীল হয়ে যাবে, পুরা পৃথিবীর জ্বালানি সংকট দেখা দিবে। সবচাইতে বড় কথা, এই সৌদি আরব, আরব আমিরাত সহ এই দেশগুলো নানানভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরান কিন্তু এমনিতেই এখন তেল বিক্রি করতে পারতেছে না। ইরানের তেল বিক্রির থেকে আয় আগে ছিল যেটা 80%-এর উপরে তাদের জাতীয় রাজস্ব আয়ের বা জাতীয় আয়ের, সেটা এখন 16% এসে থেমেছে, মানে আমেরিকার স্যাংশনের কারণে। কাজে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও ইরানের তেমন ক্ষতি হবে না, কারণ ইরান এমনিতেই ক্ষতির মধ্যে দিয়ে আসে। দর্শক মন্ডলী, এখন হরমুজ প্রণালী ক্ষতিগ্রস্ত হলে, হরমুজ প্রণালীর চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সমস্ত পৃথিবী আমেরিকার উপর চাপ তৈরি করবে, সমস্ত পৃথিবী সৌদি আরব, আরব আমিরাতের উপর চাপ তৈরি করবে, যারা এই হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভূমিকা রাখা কোনটা? ইরানে আক্রমণ করলেই বা আক্রমণ করার পায়তারা করলেই, ইরানের কাছে গোয়েন্দা তথ্য আসলে ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, সেই সাথে ইসরায়েলে আক্রমণ চালাবে। এমনকি সৌদি আরব, আরব আমিরাত এই সকল দেশগুলোতে যে মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোতে আক্রমণ চালাবে, এবং সেই আক্রমণ চালানোর মতো ইকুইপমেন্ট বা অস্ত্র ইরানের কাছে আছে। দর্শক মন্ডলী, এখন আপনাদের কাছে এই প্রশ্ন হচ্ছে যে এই সিচুয়েশনে আমেরিকা বা সৌদি আরব, আরব আমিরাত তারা সম্মিলিতভাবে হলেও মানে ইরানে কি আক্রমণ করবে? তারা যতই হামকি দামকি পারুক না কেন, হামকি দামকি করুক না কেন, আমেরিকা এই রিস্ক নিতে যাবে না, কারণ সারা বিশ্বের চাপ তখন আমেরিকার উপর এসে পড়বে। তোমার কারণেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তোমার কারণে। এবং এমনকি আমেরিকা নিজেও
তেলের সংকটে পড়বে, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি ট্রাম্পের বিপক্ষে চলে যাবে। এখন কথা হচ্ছে আমেরিকা এখান থেকে গা বাঁচানোর জন্য কি সৌদি আরব এবং আরব আমিরাত এদেরকে ব্যবহার করতে পারে কিনা, এদেরকে দিয়ে ইরানের মধ্যে আক্রমণ চালাতে পারে কিনা, এইটা ক্ষেত্রে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনার প্রথমেই বলি, আপনারা হয়তো জানেন ইয়েমেনে যেহেতু হুতিরা ইরানপন্থী ছিল, কাজে হুতিদেরকে হটানোর জন্য আরব আমিরাত সৌদি আরব সম্মিলিতভাবে ইয়েমেনে ঢুকেছিল এবং তারা হুতিদের বিপক্ষে যুদ্ধ করে তারা ইয়েমেনের একটা বড় অংশ দখলে নিয়েছিল, প্রায় 2/3 অংশ দখলে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে এই আরব আমিরাত ইসরায়েলের সহায়তা নিয়ে সৌদি আরবের সৈন্যদেরকে সেখান থেকে হটিয়ে দিয়েছিল। এক পর্যায়ে সৌদি আরব বিদ্রোহ করে বসে এবং সৌদি আরব আরব আমিরাতের জাহাজে আক্রমণ চালায় এবং পরবর্তীতে সৌদি আরব আমেরিকার সমর্থনে এই আরব আমিরাতকে ইয়েমেন থেকে হটিয়ে দিতে সামর্থ্য হয়। এই সময় সৌদি আরব আমেরিকার কাছ থেকে সমর্থন চেয়েছিল, আমেরিকা তাকে সমর্থন দিয়েছিল এই শর্তে যে আমেরিকার প্রয়োজনেও যেন সৌদি আরব তার পাশে থাকে। এখন যদি আমেরিকা সৌদি আরবকে বলে যে ইয়েমেন থেকে আরব আমিরাতের সৈন্য হটানোর ক্ষেত্রে তো আমি তোমাকে সহায়তা করেছি, এখন তুমি আমাকে সহায়তা করো, তুমি ইরানে অভিযান চালাও, না হলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না, তাহলে কিন্তু আরব আমিরাত আবার ইয়েমেনে ঢুকবে এবং ইসরায়েলের সৈন্য সহ ইয়েমেনে আরব আমিরাত ঢুকে তোমার সীমানায় অবস্থান গ্রহণ করবে, যেটা আরব আমিরাত চেয়েছিল। ইসরায়েলের সৈন্যদের একটা ঘাঁটি তৈরি করতে চেয়েছিল ইয়েমেনের মধ্যে একদম সৌদি আরবের বর্ডারে, এবং সেটা কিন্তু আরব আমিরাত এবং ইসরায়েল মিলে করবে, আমি কিন্তু সেখানে বাধা দিতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবের কোনো কিছু করার নাও থাকতে পারে, সৌদি আরব কিন্তু খেলা খেলতে পারে বা সৌদি আরবকে দিয়ে খেলানো যেতে পারে। আর একটা হচ্ছে আপনার আরব আমিরাত। এখন কিন্তু সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে একটা দ্বন্দ্ব, কাজে দুই পক্ষ একসাথে হয়ে একটা সিদ্ধান্ত নেবে সেরকম বিষয়ে চিন্তা করার অবকাশ নেই। তারপরেও আরব আমিরাতকে আমেরিকা কিভাবে কাজ লাগাতে পারে, যখন ইয়েমেন থেকে আরব আমিরাতকে হটানো হয়, সৌদি আরব হটিয়ে দেয়, তখন কিন্তু আরব আমিরাতকে আমেরিকা সমর্থন দেয় নাই। আরব আমিরাতকে বলছিল যে না, সৌদি আরবকে আমার প্রয়োজন আছে, কাজে আমি সৌদি আরবের বিপক্ষে যেতে পারবো না। আর আমি যদি এখন তোমার সৌদি আরবকে যদি সমর্থন না দিই, এটা তাদের অস্তিত্বের বিষয়, কারণ ইয়েমেনে সৌদি আরবের সাথে বর্ডার সংলগ্ন, তুমি তোমার মনে করো সেখানে সবকিছু দখলে নিবা, সৌদি আরব তো ইনসিকিউর ফিল করতেই পারে। তো সেক্ষেত্রে আমি যদি সৌদি আরবকে সমর্থন না দেই, তাহলে সৌদি আরব ইরানের ক্ষেত্রে সৌদি আরবের সমর্থন আমি নাও পেতে পারি। সো আমাকে সৌদি আরবকে সমর্থন দিতে হবে, তুমি এখান থেকে সরে যাও। তবে আমি তোমাকে কথা দিতেছি, তুমি যে সোমালিল্যান্ডে মানে সোমালিয়ার মধ্যে একটা অংশ তারা আরব আমিরাত স্বাধীন ঘোষণা করে এখন যেটাকে ইসরায়েল সমর্থন দিছে, সোমালিল্যান্ড নামে একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তারা তৈরি করেছে। শুধুমাত্র আরব আমিরাত এবং ইসরায়েল এই দুইটা দেশই তাদেরকে আপনার মনে করে স্বীকৃতি দিয়েছে, আর পৃথিবীর কোনো দেশ স্বীকৃতি দেয় নাই। আমি তোমাকে পিছন থেকে সহায়তা করব, তুমি এই দেশটাকে টিকে রাখতে পারবে। প্লাস আমি যদি ইরান থেকে এই সরকার হটিয়ে দিতে পারি, তাহলে ইরানের সাথে কয়েকটা দ্বীপ নিয়ে যে তোমার সমস্যা আছে, তুমি যে দ্বীপগুলা ইরান দখলে রেখেছে কিন্তু তুমি দাবি করো যে এই দ্বীপগুলো তোমার, সেই দ্বীপগুলো আমি তোমাকে দিয়ে দেবো। এখন এইটা যদি বলে, এইটা বলেও যদি আরব আমিরাতকে বলে তুমি আগাও, ওই দিক থেকে সৌদি আরবকে আমি বলতেছি আগাইতে, তোমাকে দ্বীপগুলো দিয়ে দেওয়া হবে, প্লাস সোমালিল্যান্ডে দরকার পড়লে সোমালিল্যান্ডে আমি তোমার মনে করো স্বীকৃতি দিয়ে দেবো। ঠিক আছে, আমি স্বীকৃতি দিলে তো বিশ্বের সকলেই তোমার মনে করো স্বীকৃতি দেবে, তাহলে তোমার সমর্থনে আর একটা দেশ তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে তুমি ইরানে আমার হয়ে আক্রমণ চালাও, সেক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে, যদিও এই দুইটা সম্ভাবনার অতি নগণ্য। কিন্তু প্রকাশ্যভাবে ইরানে আক্রমণ চালিয়ে হরমুজ প্রণালী বন্ধ করার এই রিস্ক তারা কেউ কি নেবে? দর্শক মন্ডলী, কথা হচ্ছে হামকি দামকি অনেক কিছুই পারা যায়, অনেক কিছুই বলা যায়, মুখে অনেক কিছুই বলা যায়, কিন্তু কথা হচ্ছে বাস্তবে কি সবকিছুই করা যায়? আমার মতে খামেনি সরকার টিকে থাকলেও পরবর্তীতে ইরানের অভ্যন্তরীণ যে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন, যেটা অকল্পনীয়, 1 ডজন ডিম কিনতে কয়েক লক্ষ ইরানি টাকা লাগে। আপনি আমাদের দেশের অভ্যন্তরে যদি আপনি 1 ডজন ডিম কিনতে যে যদি আপনাকে কয়েক লক্ষ টাকা দিতে হতো, আপনি কি করতেন? দর্শক মন্ডলী, এই দিকে তাদের নজর দেওয়া উচিত। এটা যদি তারা এই দিকে যদি নজর দেয়, তাহলে হয়তো ইরান আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। শেষ পর্যন্ত সঠিক নিউজ জানার জন্য এই চ্যানেলের সাথে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।